ডিমের তরকারি তো অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। শাহি একটা ফ্লেভার, টেস্ট সবকিছু মিলিয়ে অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে। তো চলুন তাহলে পুরো রেসিপিটা শুরু করি। এখানে আমি 10টা ডিম নিয়েছি, সাথে একটু লবণ দিয়ে এখন এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেছে, এখন এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন পানিটার সাথে ডিমটাকে ভালোভাবে মিক্সড করে নিব। 7 মিনিটের জন্য মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে আমার এটা। এখন এগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিব। ফ্রাই প্যানে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিলাম ফেটানো টক দই, টক দইটা মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। ডিমগুলো দিয়ে দিচ্ছি, মশলার সাথে ডিমগুলো মিশিয়ে নিব। আমি একটু সবকিছুতেই কম তেল খাওয়ার চেষ্টা করি, তো এই কারণে তেলটা একটু কম দিয়েছি। আপনাদের যদি মনে হয় আর একটু তেল দিবেন, দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ঘি। এই রান্নায় অবশ্যই ঘিটা ব্যবহার করবেন। সামান্য একটু চিনি আর কেওড়া জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল শাহি ভাপা ডিমের কারি। আপনারাও বাসায় এইভাবে একদিন ট্রাই করেন।